এই পৃথিবীর রক্তে রঞ্জিত ফিলিস্তিনের মৃত্যুই একমাত্র মুক্তি। শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য মৃত্যুর সুতায় বাঁধা। গাজার আকাশে বাতাসে মৃতের রক্তের ঘ্রাণ। যুদ্ধে বিধ্বস্ত হওয়া মানুষের স্বপ্নের হাহাকার। খাবার নেই, পানি নেই, সুচিকিৎসা নেই, বস্ত্র নেই, মাথা গোজার মতো নিশ্চিন্ত ভূমি নেই। পৃথিবীতে বেঁচে থাকাই ফিলিস্তিনিদের জন্য অভিশাপ। এখানে মৃত্যুই সুখ। এক আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্যই বোধহয় এই পুণ্যভূমিতে জান্নাত থেকে আসা একটি করে লাল গোলাপ ফোটার আগেই ঝরে যায়। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, তার চেয়ে বড় নিষ্ঠুর ওই বর্বর অবিশ্বাসী ইহুদিরা। তোমাদের ভূমি দরকার নাকি রক্ত, নাকি মৃত্যু? এক যুদ্ধেই তো ক্ষুধায় ঝরে গেল কত শত হাজার প্রাণ। জানি না কত বাবার বুকে তার সন্তানের রক্তের দাগ শুকানোর আগেই আবার তারা জান্নাতে মিলিত হয়। জানি না কত মা সন্তান জন্ম দিয়ে চিকিৎসার অভাবে মরে গিয়ে সেই সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকে। বুকে জড়িয়ে আগলে রাখা মাতৃত্বের স্বাদ উপভোগ করবে বলে আল্লাহ তাদের মিলিয়ে দেন ওই জান্নাতের সিঁড়িতে। মৃত্যুই সুখ এই পুণ্যভূমিতে। আমি দেখেছি মৃত বাবা মায়ের কবরের পাশে বসে থাকা একটি শিশুকে। তার চোখে মুখে ছিল ভালোবাসার ক্ষুধা। এই পৃথিবীর ক্ষুধা তার মৃত্যু। আমি দেখেছি কত কিশোর কিশোরীর মরা দেহ, মৃত্যুই তাদের কফিন। আমি দেখেছি কিছু যুবক আর যুবতীদের যাদের যৌবন মরে গেল এই যুদ্ধে। আমি দেখেছি অনেক দাম্পত্য জীবনের মৃত্যুর আলিঙ্গন। আমি দেখেছি বয়প্রাপ্তদের মৃত্যুর ডাক, যা মৃত্যুর আগেই মৃত্যুর হাতছানি। আমি দেখেছি পাখির রূপে মৃত্যুকে উঠতে। তাই আর যুদ্ধবিরতি নয়, চাই মৃত্যুর বিরতি। আমি অনুভব করি কোনো গাছ কথা বলবে, আসো হত্যা করো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে। আমি অনুভব করি কোনো পাথর কথা বলবে, আসো হত্যা করো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে। আমি অনুভব করি কোনো পাহাড় কথা বলবে, আসো হত্যা করো, আমার পিছনের ওই বর্বরটাকে। আমি বিশ্বাস করি কেন পৃথিবী কথা বলবে, আসো হত্যা করো ওই অবিশ্বাসীদের দলকে।